রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা আসলে আজ থেকে 4 মাস আগেকার ব্লগ। আমার কোনো একটা সময়ের কারণে আমি তোমাদের সাথে এই ব্লগটা অনেক দিন ধরে শেয়ার করব ভেবেছি, বাট হচ্ছিল না। যাই হোক, আর আজকেও আমার একটুখানি গলাটা ধরা ধরা লাগবে, তোমাদেরকে মানে আওয়াজটা একটু অন্যরকম লাগবে, বিকজ আমার অনেক ঠান্ডা লেগেছে। তো একটু সাউন্ডটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে দেখো, আমরা এখন বেরিয়ে গেছি একদম ভোরবেলা, এখন 4টে বাজে, মানে 4:30 বেজে গেছিলো। আর তখন ছিল একদম বর্ষাকাল যাচ্ছে, সেই সময়টা আমরা গেছিলাম মন্দারমণি। তো এই মন্দারমণি ব্লগটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করতে চলেছি। আমরা এখানে দেখো অলরেডি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর আমরা এখন যাচ্ছি ধর্মতলাতে। তো এখানে ধর্মতলা আমরা পৌঁছে গেছি। আর অনেক দিন ধরে ভাবছিলাম শেয়ার করবো, বাট এডিট করতে পারছিলাম না, মানে এডিট করার আমার বরের ফোনে ছিল ভিডিওটা, আরও যেহেতু কাজে বেরিয়ে যায়, তো তারপরে কোনো কারণে ভিডিওগুলো নেওয়া হচ্ছিল না আর এডিট করা হচ্ছিল না। তো আজকে অনেক দিন পর একটু সময় পেলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করে দিই, যখন ভিডিওগুলো আমার কাছে রেকর্ড করা আছে। আর দেখো, এখানে আমরা ধর্মতলা পৌঁছে গেছি, আর আমরা গেছিলাম সিনজিনির বাসে। তো এবার আমাদের সাথে এখানে গিয়ে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, তোমাদেরকে সেটা শেয়ার করি। সেটা হচ্ছে, আমরা যে ক্যাবে করে গেছিলাম তোমরা দেখলে, ওই ক্যাবটার পেছনে, মানে ওই ক্যাবটার ডিকির মধ্যে আমাদের লাগেজটা রাখা ছিল। আমরা একটাই ট্রলি করেছিলাম, আর আমার হাজব্যান্ডের হাতে একটা ব্যাগ ছিল, আমার হাতে একটা ব্যাগ ছিল। বাট ওই ব্যাগগুলো তো আমরা নিয়ে বসেছিলাম, কিন্তু আমাদের যে বড় লাগেজটা ছিল সেটা আমরা ডিকিতে নিয়েছিলাম, যেটা তোমরা দেখলে। আমার বর প্রথমে ওটাকে ডিকিতে রাখলো। এবার কি হয়েছে, ওই ডিকিতে না ব্যাগটা রয়ে গেছে আর ড্রাইভারটা চলে গেছে। আর ঠিক আমাদের মনে পড়েছে যখন আমরা বাসে উঠবো, মানে বাসের টিকিট কাটা হয়ে গেছে, তখন আমাদের মনে পড়েছে। বাট বাসটা ছাড়তে আমাদের তখনও 45 মিনিট মতো সময় ছিল, ভাগ্যিস 45 মিনিট মতো সময় ছিল, তাই জন্য আমরা আজকে ওই ট্রলিটা আনতে পেরেছি, আর বাসটা আমাদের হাতছাড়া হয়নি। না হলে কিন্তু আমাদের পুরো, মানে ওই দিনকে আরও আমাদের লেট হতো। আর এই দেখো, আমরা বাসে অলরেডি উঠে পড়েছি, একটুখানি টিফিন করলাম, বাবু ডিম সেদ্ধ খেলো, আমরা ব্রেকফাস্ট করলাম ডিম টোস্ট ধর্মতলা থেকেই। আর লোকটাকে অনেকক্ষণ ধরে আমরা ফোন করছিলাম, তো উনি ততক্ষণে এখান থেকে, মানে ধর্মতলা থেকে আবার প্যাসেঞ্জার তুলে উনি এয়ারপোর্টের দিকে চলে গেছিলো। তো সেখানে একটুখানি আমাদের মধ্যে তর্কাতর্কি হলো, মানে হয় না একটা টেনশানে। আমরা ওনাকে বলছিলাম যে আপনি তো একবার মনে করাবেন, উনিও বলছিল যে আপনাদের লাগেজ আপনাদের মনে করা উচিত ছিল। তো যাই হোক, এই একটা ব্যাপার। তো উনি তো আসতেই চাইছিল না, উনি বলছিল আমাদেরকে যেতে, কিন্তু সেটা তো আমাদের পসিবল ছিল না, কারণ কি আমাদের বাস আছে, আমাদের টিকিট হয়ে গেছে, তো আমরা তো আর ফেরত যেতে পারবো না ওনার কাছে। তাই জন্য ওনাকে আমার বর বলল, আপনার যত টাকা লাগে, আপনার ভাড়া, আপনি কোনো ভাড়া না তুলে আপনি এখানে আসুন, আমি আপনাকে সেই ভাড়াটা দিয়ে দেবো, আপনি আমার জাস্ট লাগেজটা দিয়ে যান দয়া করে। বলতে উনি তারপরে এসে লাগেজটা আমাদেরকে দিয়ে গেল। উনি নন বেঙ্গলি ছিল। যাই হোক, তারপর দেখো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর আমরা এখন আছি হাওড়া ব্রিজের ওপরে। তো অনেক দিন পর আমার চ্যানেলে আর কি ভ্লগ আসবে, আর আসছে আর কি। আর আমরা মন্দারমণি, এটা আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। আগে আমার চ্যানেলে বা আমরা কোনোদিন আর মন্দারমণি এর আগে যাইনি। আর দেখো, আমার ছেলের বাসের মধ্যে একটা বন্ধু হয়ে গেছে, আর ওনারাও মন্দারমণিই যাচ্ছিল। তো সারা বাসটা তো একটু ঘুমায়নি, শুধু এরকম গল্পই করে গেছে। আর এই বাসটা যেই বাসটাতে আমরা গেছিলাম না, বাসটা মানে খুবই কোজি আর খুবই কমফোর্টেবল সিট ছিল, আর খুব সুন্দর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও ছিল, আর মানে খুবই কমফোর্টেবল সিট ছিল। এক মিনিটের জন্য আর কি গা গোলানো বা এরকম কোনো কিছু ফিলই হয়নি বাসটাতে, এত স্মুথ বাসটা চলছিল। তো দেখো, ফাইনালি আমরা পৌঁছে গেলাম চাউলখোলাতে। তো মন্দারমণি যেতে হলেন চাউলখোলাতে নামতে হয়, যেটা দীঘা থেকে অনেকটা আগে পড়ে। সেখানে নেমে তারপর সেখান থেকে আরও ভেতরে যেতে হয়। অটো বা টোটো বা রিক্সা যা হোক, ওখান থেকে তোমরা বুক করে যেতে পারো। এবার আমরা যে রিসর্টটা নিয়েছিলাম, সেই রিসর্টটা তো তোমাদেরকে পুরোটা দেখাবোই, নামও বলবো, সব কিছু ডিটেলসও এই ভিডিওতেই বলবো। তো সেই রিসর্টটা আমাদের একদম, মানে মন্দারমণির একদম লাস্টের দিকে ছিল, অনেকটা ভেতরে। মানে চাউলখোলা থেকে আমাদের রিসর্টটা 45 মিনিটস ভেতরে ছিল। মানে ইমাজিন করতে পারতো তাহলে কতটা যেতে হবে এই টোটো করে।
আর এখানে ভিডিওটা এরকম একটু হচ্ছে বলে আনস্টেবল বলে একটু কিছু মনে করো না, কারণ ওখানে রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু সত্যি কথা বলতে হবে ওখানে ভিউটা অসাধারণ ছিল। দুদিকে পুরো মাঠে এরকম চাষের মাঠ ছিল, তারপরে বিল ছিল যেগুলোতে ছোটো ছোটো মাছ বা অনেক কিছু অন্যরকম কিছু চাষ হয়, চিংড়ি মাছ, তারপরে ওই হাইব্রিড মাগুর এসব চাষ হয়। তো খুব সুন্দর লাগছিল। আর যেহেতু আমরা বর্ষাকালে গেছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো খুব ভালো লাগছিল। আর তারপরে দেখো এখান থেকে অনেক দোকান পাবে তোমরা, যেখানে তোমরা সুইমিং কস্টিউম, সানগ্লাস, তোমাদের নানা রকম জামা কাপড়, ফ্যান্সি অনেক কিছু পেয়ে যাবে। তো সেখান থেকে আমি একটা কস্টিউম নিয়েছিলাম, আর আমার ছেলের জন্য একটা টিউব নিয়েছিলাম। ও বায়না করছিল, আর দেখলে কত রকমের ভ্যারাইটি অফ টিউব ছিল ওখানে, অনেক টিউব ছিল, আর নানা রকমের প্রাইজের মধ্যে তোমরা ওখানে টিউব পেয়ে যাবে। ওখান থেকে একটা সানগ্লাসও আমি নিয়েছিলাম। তো তারপরে আমাদের লেট হচ্ছিলো চেক ইন হতে, তো তারপরে আমরা তাড়াতাড়ি করে চলে এলাম। আর এটা হচ্ছে আমাদের এই রিসর্টটা। আমাদের রিসর্টের নামটা ফাইনালি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে প্রাইম বিচ রিসর্ট। তো এখানে আমরা চলে এসেছি। দেখো এত সুন্দর আর এত বড় এই রিসর্টটা না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমরা যেহেতু উইকেন্ডে গেছিলাম, একটু ভিড়ই ছিল। গাড়ি দেখতে পাচ্ছ ওখানে প্রায় 20টারও উপরে গাড়ি দাঁড়িয়েছিল সেদিনকে। আমরা চেক ইন করেছিলাম স্যাটারডে। যেহেতু আমরা স্যাটারডেতে চেক ইন করেছিলাম, তো স্যাটারডে সানডে আমাদের দুদিনই নিতে হতো। আমরা ভেবেছিলাম সানডে থেকে চলে যাব, বাট আমরা স্যাটারডে সানডে, ইনফ্যাক্ট আমরা মানডেও ছিলাম। আর আমি যতটুকুনি পেরেছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যতটুকুনি ভিডিও করেছি। তো প্রথমে ঢুকে আমরা একটুখানি যে লনটা আছে লনে ঘুরে নিলাম। আর এটা দেখছো এই হোটেলের হচ্ছে এটা রিসেপশন। এখানে চেক ইনের টাইম হচ্ছে 12টা, আর চেক আউট হচ্ছে সকাল 10টা নাগাদ। তো এটা দেখো প্রাইম বিচ রিসর্টের হচ্ছে মানে রিসেপশনটা। তখন আমাদের চেক ইন হচ্ছিলো, আমরা রুম অলরেডি দেখে নিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি আমি আমাদের রুমটা। আর এটা হচ্ছে এখানে মানে ডাইনিং এরিয়া। তো এখানে অনেক সময় মানে লাঞ্চ ব্রেকফাস্টও দেয়, কিন্তু ব্রেকফাস্ট এখানে খুব কম দেয়। ব্রেকফাস্ট ওদের যে হল রুম আছে ওখানেই ওরা ব্রেকফাস্ট বেশিরভাগটা সার্ভ করে। এখানে সাধারণত আর কি লাঞ্চ বা ডিনারই হয়ে থাকে। আর এটা হচ্ছে ওদের লবি পুরোটা। তো চলো এবার আমি তোমাদেরকে আমাদের রুমটা পুরোটা দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার ছিল 311। তো চলো এন্ট্রি করি। এটা হচ্ছে আমাদের রুম, এখানে হচ্ছে কি। আর তারপরে ঢুকতেই আমাদের রাইট হ্যান্ড সাইডে এখানে অনেকটা স্পেস ছিল, মানে এখানে উপরে ট্রলি রেখে বা অন্য কিছু জিনিসপত্র, বড় ব্যাগ থাকলে তোমরা রাখতে পারবে। সামনেই পাশে একটা বড় ওয়ার্ড্রোব ছিল। আর বাঁ দিকে ঘুরতেই পেয়ে যাবে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা এত সুন্দর যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওয়াশরুমে ছিল বাথটাব, আর ওয়াশরুম থেকে পুরো বেডরুমটা দেখা যায়। তোমরা যদি কাপল যাও বা হানিমুন নিয়ে যাও বা যাই হোক, তোমরা যদি কাপলই ঘুরতে যাও, হাজব্যান্ড ওয়াইফ যাও, তো খুব ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবে। আর আমার ছেলে ছিল বলে সেরকম না, বাট আমরা খুব ভালো মজা করেছি। আর এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখানে ওয়াশ বেসিন, আর WC ছিল পাশেই। আর আমার ছেলেও তো বাথটাবে চান করেছে। এইটা আমাদের ফার্স্ট টাইম বাথটাবের এক্সপিরিয়েন্স ছিল, তো আমরা খুব মজা করেই বাথরুমটাকেও আমরা ইউজ করেছি। তো এখানে একটা মিনি ফ্রিজ আছে, মিনি ফ্রিজের পাশে এখানে একটা মিরর ছিল, মিররের সামনে এখানে সব আর কি টি কফি যেগুলো থাকে ওগুলো ছিল। আর ইলেকট্রিক একটা কেটেলও দিয়ে দিয়েছিল, যদি টি কফি তোমরা ঘরে বানিয়ে খেতে পারো, তো সেটা তো দিয়েই থাকে প্রত্যেকটা হোটেলে। আর এখানে একটা খুব সুন্দর একটা কমফোর্টেবল কমফি একটা বেড ছিল। আর বেডের দু সাইডে সাইড টেবিলও ছিল, একটা ইন্টারকম ছিল। আর বেডের ইন্টেরিয়ারটা দেখো, মানে রুমের ইন্টেরিয়ারটা এত সুন্দর, একটা স্মুদি একটা লুক ছিল যে কি বলবো, মানে একটা আর্দান একটা খুব সুন্দর একটা লুক ছিল, ব্লুইশের মধ্যে, ব্লু আর গোল্ডের মধ্যে। তোমার খুব ভালো লেগেছিল। আর এটা পুরোটা হোয়াইট মার্বেল ছিল টিভি ইউনিটটা। ঘরে রুমের মধ্যেও একটা ডাস্টবিন দেওয়া ছিল। আর রুমের ইন্টেরিয়ারটা দেখছো, একটা বড় কাউচও দিয়েছিল, একটা ছোট সোফা দিয়েছিল বসার জন্য, একটা বড় খাওয়া দাওয়ার জন্য একটা টেবিল ছিল। আর এখানে একটা ইন্টারকম ছিল। তো রুমের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে রুম থেকে পুরো সমুদ্রটা দেখা যায়। মানে তোমাকে সমুদ্র দেখার জন্য ব্যালকনিতে যেতে হবে না, মানে বাইরে তো ছাড়ো, তোমাকে ব্যালকনিতেও যেতে লাগবে না। দেখো এই দেখো, আমাদের রুম থেকেই পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল, এত কাছে সমুদ্র। আর এত ভালো লাগছিল। চলো তোমাদেরকে আমি বেস্ট পার্টটা দেখাই ব্যালকনিতে গিয়ে। দেখো কত সুন্দর লাগছে, মানে আমি শুধুমাত্র এই ভিউটা দেখেই আমি পাগল হয়ে গেছি, আমি এই রুমটাই নেবো।
এর থেকেও আরেকটু এক্সপেন্সিভ রুম আমাদেরকে দেখিয়েছিল ওনারা, যেটা একদম ওদের কটেজ টাইপের দোতলায় ছিল, বাট ওটা আমার অত পছন্দ হয়নি। আমার একটু বড় ছিল, স্পেসিয়াস ছিল, বাট আমার এইটা পছন্দ হয়েছে। একদম ফ্রন্ট অফ একদম সমুদ্রের সামনে ছিল, সুইমিং পুলটাও খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো ভিউটা দেখছো কত সুন্দর, আর রাতে যখন এখানে লাইট জ্বলে না আরও সুন্দর অপূর্ব দেখতে লাগে, আর সারাক্ষণ কানে একটা সমুদ্রের আওয়াজ আসতে থাকে, তো অপূর্ব লাগে। আর এখানে দেখো, তো আমরা তারপরে এত খিদে পেয়েছিল, আমরা বললাম আগে লাঞ্চ করি। তো লাঞ্চে আমাদের ছিল চিকেন আর ভেজ ডাল ছিল, ঝুড়ি আলু ভাজা ছিল, মিক্স ভেজ ছিল। আর এখানে খাবার দাবার সত্যি খুবই ভালো ছিল, প্রত্যেকটা খাবারের টেস্ট আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি আদার্স অন্য যাদের ভিডিও দেখেছি তাদের অনুযায়ী এখানে খাবারের দামটা একটু এক্সপেন্সিভ, বাট খাবারের কোয়ান্টিটি হয় না, বাট আমার সেরকম কিছু মনে হয়নি। আমার কোয়ান্টিটি ওয়াইজও খাবার ঠিকই লেগেছে, আর দামও আমার ঠিকঠাকই মনে হয়েছে, এমন কিছু এক্সপেন্সিভও নয়, আবার এমন কিছু ওরা কোয়ান্টিটিও কম দেয়নি, ভালোই ছিল। তো আমরা এখানে লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা গেছিলাম সুইমিং পুলে চান করতে, কারণ এত খিদে পেয়েছিল, আগে ওই জন্য লাঞ্চটা করে নিলাম। আর বলা বাহুল্য, আমরা পুলে প্রত্যেক জায়গায় গিয়ে খুব মজা করি। আর এখানে যেহেতু এত বড় একটা মানে সুইমিং পুল ছিল, আর এই মানে রিসর্টটা সিলেক্ট করার এটাই একটা কারণ, এখানে ওয়াটার পার্ক ছিল। ওয়াটার পার্কটা বাবুর জন্যই নেওয়া, যে ও দেখেই এটা সিলেক্ট করেছিল যে আমি এটাতে চড়বো, কিন্তু এত ভীতু যে ও একটা রাইডসও চড়েনি। শুধুমাত্র একটা ছোট রাইডস ওকে চড়াতে গিয়ে ও বাবাকে টেনে 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 নিয়ে যেতে হয়েছে, কিন্তু তাও চড়েনি, কারণ ও জল যেহেতু ব্যাপারটা, তো এখনও সাঁতার কাটা জানে না, আর ওই জন্যই একটু ভয় পাচ্ছিল। তাও যেখানে এরকম হাঁটু অবধি জল, সেখানে একমাত্র কিন্তু এরকম টিউব নিয়ে নামছিল, তাছাড়া অন্য কোনো রাইডসও চড়েনি। আমি চড়েছি, ওর বাবা চড়েছে, কিন্তু ওরকম কোনো আর রাইডস চড়েনি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কত মজা করছি, প্রচণ্ড সুইমিং পুলে আমরা চান করেছি, ওপরে বৃষ্টি, মাথার উপরে বৃষ্টি আর নিচে জল। তো এরকম ওয়াটার পার্ক হলে তো আর কোনো কথাই নেই, লোকে খরচা করে গরমকালে ওয়াটার পার্কে যায়। তো ওর বাবা আমরা সবাই আমরা মজা করেছি, আর এটা অনেকটা হিউজ জায়গা জুড়ে এই সুইমিং পুলটা ছিল। তো তোমরা কিন্তু বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি যদি তোমরা আসো, খুবই মজা করতে পারবে, খুবই। ওই জন্যই এই রিসর্টটা আমাদের সিলেক্ট করা। তারপরে আমরা চান টান করে রেডি হয়ে আমরা বেরোলাম একটুখানি মানে পুরো রিসর্টটা ঘুরতে। তো আমার মুখ থেকে বুঝতে পারছি আমরা কতক্ষণ চান করেছি আর কত মজা করেছি জলে। আর তারপরে আমরা একটু রিসর্টটা এক্সপ্লোর করতে নিচে নামলাম। এখানে এত সুন্দর হাওয়া চলে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে তোমাদের কি বলবো। এখানে খালি পায়ে আমি হাঁটছিলাম, এই যে মাঠটা দেখছো, ঘাসগুলো এত নরম আর এত ভালো লাগছিল না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা দেখো আমাদের যেখানে আমরা চান করছিলাম সুইমিং পুলের সামনে পুরো লনটা এত বড় ছিল, আর এখান থেকে সমুদ্রটা এত কাছে। আর এখানে তো মন্দারমণিতে তো প্রত্যেকটা রিসর্টেরই পার্সোনাল মানে এরকম স্পেস থাকে আর কি, পুরো পাশে আর কি সমুদ্র থাকে, আর পুরো ওপেন সমুদ্র, আর মানে পুরো খালি ছিল, এমন নয় দীঘার মতো ভিড় ক্যাচ 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 করছে। এত সমুদ্রটা খালি দেখে আমার তো মজাই মজা, যে এবার ভালো করে ফটো ভিডিও করতে পারবো। তো তারপরে আমরা চলে গেলাম একটুখানি মজা করতে। এখানে বাবু চড়ছিল গাড়িটা, ওখানেই পাওয়া যায় সব কিছু, প্যাকেজে থাকে, তোমরা প্যাকেজও নিতে পারো আর প্যাকেজ ছাড়াও নিতে পারো, বাট প্যাকেজের অর্ধেক জিনিস ওখানে অ্যাভেলেবেল নয়, ওই জন্য আমরা নিইনি। তো এখানে দেখো এইসব অনেক কিছু বোট, স্পিড বোট, অনেক কিছু প্যারাসেলিং এরকম টাইপের কিছু একটা ছিল, বাট আমরা কিছুই করিনি। আমরা শুধু এটিভি রাইডের জন্য টিকিটটা করেছিলাম, যেটা আই থিঙ্ক আমাদের 600 টাকা করে নিয়েছিল। তো যাই হোক, আমি এখানে এটিভি চালিয়েছি, আমি ফার্স্ট টাইম এটিভি চালিয়েছিলাম, বাট ওই ভিডিওটা আমার শর্টসে আছে, এখানে নেই, ফুল ভিডিওতে নেই। তো তারপরে একটা রাইড তুমি সিঙ্গলও একাও করতে পারো যদি তুমি চালাতে পারো, নাহলে তুমি ড্রাইভার দিয়েও চালাতে পারো। তো একদিকে বাবু চড়ছিল গাড়ি আর একদিকে আমরা এখানে এটিভি চালিয়ে নিচ্ছিলাম। আমরা খেয়ে নিলাম একটুখানি ডাব, আর এখানে ডাবগুলো এত বড় বড় ছিল, সমুদ্রের পাশে নারকেল গাছের ডাব, তো কিন্তু এই যে ডাবগুলো বড় ছিল কিন্তু
মানে জলটা অতটা মিষ্টি না হলেও জল প্রচণ্ড ভরা জল ছিল, আর শ্বাসগুলো খেতে কিন্তু হেভি নরম আর ভালো ছিল। এখানে বাবুকে একটুখানি শ্বাস খাইয়ে দিচ্ছিলাম, খাবে না, আমি আর আমার বর মিলেই খেলাম। শ্বাসগুলো কিন্তু খেতে হেভি দুর্দান্ত মিষ্টি আর ভালো ছিল। দেখো নরম নরম ছিল, বেশ ভালো লাগছিল। তো তারপর আমরা একটুখানি সমুদ্রের পাশে এনজয় করলাম, একটু বসে টাইম স্পেন্ড করলাম। আর এখানে হাওয়া দিচ্ছে, দেখো তোমরা দেখে বুঝতে পারছো কতটা জোরে হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। মানে আমি এক জায়গায় দাঁড়িয়ে বাবুর ভিডিও করছি, কিন্তু মনে হচ্ছে আমি হাঁটছি, মানে আপনি চলে যাচ্ছি। দেখো পুরো জায়গাটা, মানে আমি জানি না ভিডিওতে তোমরা বুঝতে পারছো কি না, চোখে যখন ওখানে দাঁড়িয়েছিলাম এত অন্যরকম লাগছিল, মনে হচ্ছে আমি নিজে একা একা মুভ করছি এরকম। আর তারপরে ওখানে এত এই যে মানে শামুকের যে স্নেলগুলো এইগুলো পড়েছিল, সেগুলো সব আমরা কুড়িয়েছি। আর যার মধ্যে এখনও অনেক আমি আমার অ্যাকোরিয়ামের মাছের সঙ্গে রেখেছি, অনেক কুড়িয়ে এনেছিলাম আমরা, আমি, আমার বর, আমার ছেলে খালি কোড়াচ্ছিলাম। কারণ এইগুলো তো দীঘাতে দেখতে পাওয়া যায় না, দীঘাতে তুমি কিছুই পাবে না। দীঘা সমুদ্রের কাছে তুমি একটা মানে শামুকও পড়ে থাকতে দেখবে না। আর এখান থেকে দেখো আমরা এতগুলো কুড়িয়ে নিয়ে গেছিলাম। তো কোড়াতে তো কুড়িয়ে যাচ্ছে, আমার বর বলছে ছেড়ে দাও, এবার ব্যাগ ভরে যাবে। তাও আমরা কুড়িয়ে অনেক নিয়ে গেছিলাম। তো চলো এবার সামনে থেকে তোমাদেরকে সমুদ্রটা দেখিয়ে দিই। জলটা অনেকটাই পিছনে ছিল, অনেকটাই একটু দূরে ছিল, অনেকটা হাঁটতে হলো, কিন্তু খালি সমুদ্র, কেউ নেই আশেপাশে, তুমি শুধু একা হাওয়াতে এনজয় করছো। মানে এর ব্যাপারটাই আলাদা। দীঘাতে গেলে কিন্তু এরকম তুমি এতটা খালি কোনো দিনই পাবে না, এতটা একা তুমি যে তোমার ফ্যামিলির সাথে বাচ্চার সাথে টাইম স্পেন্ড করবে না, আলাদাই একটা মজা। তো তারপরে আমরা একটুখানি ওখানে ঘোরাঘুরি করে দেখো আবার চলে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। আর এদের আলাদা পার্সোনাল কিন্তু একটা সি ফুড রেস্টুরেন্ট আছে, যেখান দিয়ে তুমি সি ফুড ট্রাই করতে পারো। বাট এখানে সি ফুডের একটু বেশি দাম, তো অনেকটাই একটু দাম, একটু এক্সপেন্সিভ। যেরকম ধরতে পারো এই দুটো পমফ্রেট মাছ যেটা আমরা নিয়েছিলাম সেটা 500 টাকা নিয়েছিল, তো একটা পিস 250 টাকা করে। সেই তুলনায় তুমি যদি এমনি চাইনিজ বা অন্য কিছু, যেরকম আমরা এই চিকেন কাবাব খেয়েছিলাম, আরও অনেক কিছু খেয়েছিলাম, তো সেইগুলো কিন্তু একটু কম। সি ফুডের একটু আলাদা, মানে একটু দামটা এখানে বেশি। আর এখানে দেখো সন্ধে অবধি আমরা বসে একটুখানি 3 জন মিলে আর কি স্ন্যাক্স খেয়ে এবার যাচ্ছি রুমের দিকে। আর ওখানে ভিউটা দেখো কি অসাধারণ লাগছিল সন্ধেবেলায় দেখতে। মানে দিনের বেলায় তো একটা আলাদা রকম বিউটি, আর সন্ধেবেলায় তো একটা আলাদা রকম বিউটি। রিসর্টে একটা আছে, টয় ট্রেন আছে, যেটা ওখানেরই গেস্টরা, তোমরা বাচ্চা থাকলে বা তোমরাও বড়রাও ফ্রিতে চড়তে পারবে। তো সেটার জন্য বাবু অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, কেউ হচ্ছে না। তো মানে সবাই হলে তারপর ওটা ছাড়ে, একজনের জন্য ছাড়বে না, অনেকজন হলে একসাথে তারপরে ছাড়বে। তো অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়েছিল বেচারা, তো ফাইনালি ওটা ছাড়লো, ওটা ও আরও বাবা চললো। আর এখানে দেখো আমরা একটুখানি লনে, সামনে যে ঘাসগুলো ছিল না, এত নরম এত সুন্দর, ওখানে শুয়ে পড়ে। তারপর দেখো আমরা রুমে চলে এলাম, অনেক রাত হয়ে গেছিলো। আর রুমে এসে তো এখানে আমি আর ওর বাবা একটুখানি এনজয় করে নিয়ে মজা করছিলাম আর কি। ওর বাবা নেচে দেখাচ্ছিল আমাদেরকে। আর বাবু খেলতে তো টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমাদের রাতের ডিনারে চিকেন ছিল, মিক্স ভেজ ডাল আর ভাজা, ঝুরি আলু ভাজা, এটাই ছিল। আর তারপরে আমরা ডিনার করে রাতে শুয়ে পড়লাম। আর চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ডেরও কিছুটা ভিডিও আমি শ্যুট করেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এটা দেখো মর্নিং ভিউটা দেখো, তোমাদের সাথে শেয়ার করি কি কতটা জল কাছে চলে এসেছে, দেখেছো? আমরা কত দূরে আগের দিন গেছিলাম, আর এখানে দেখো পুরো আমাদের রিসর্টের একদম গেট অবধি জল চলে এসেছে। আর তারপরে এখানে 8টা দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট টাইমিং, তাড়াতাড়ি সকালবেলা উঠে গিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। আর এখানে কি ছিল তোমাদের সাথে শেয়ার করে দিয়ে চল। এগ ছিল এখানে, মানে বয়েলড এগ ছিল, ফ্রায়েড এগ ছিল, এটা প্যানকেক, এটা ছিল চিকেন স্টু ছিল, যেটা খুবই হেলদি আর খুব হেভি সুন্দর খেতে ছিল। এখানে ছোলে ছিল, এখানে পুরি ছিল, এখানে এটা ইডলি ছিল, ওটা সাম্বার ছিল, এটা পোহা বাড়া ছিল, আর এটা কিছু ক্ষীর টাইপের কিছু একটা ছিল।
আর এখানে স্যান্ডউইচ ছিল, তারপরে অনেক কিছু অনেক অনেক আইটেম ছিল, তোমার কর্নফ্লেক্স, ফ্রুটস, এখানে বাটার, জ্যাম, রুটি, সব কিছু। এখানে আলাদা করে জুসও ছিল, তুমি যা খাবে কোনো কিছুর এখানে অপশান বাদ নেই। আর এটা কিন্তু বুফে হয় ব্রেকফাস্টটা ওদের। তো ঝটপট তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা একটুখানি এই রিসর্টটা ঘুরতে বেরোলাম সকালের দিকে। আর ওয়েদারটা দেখছো মেঘ করে আছে। আর সবথেকে সত্যি কথা বলছি, আমরা 2 দিন মন্দারমণিতে ছিলাম, কিন্তু 2 দিনই এক ফোঁটা বৃষ্টি হয়নি। আমরা খুব ভালোভাবে এনজয় করেছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো খুব বৃষ্টি পড়বে, কিভাবে কি করব, রুমেই হয়তো বসে থাকতে হবে। কারণ যখন আমরা কলকাতায় ছিলাম, কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তোমরা দেখলে যখন আমরা বাসে করে এলাম তখনও কত বৃষ্টি হচ্ছিল, সারা রাত বৃষ্টি হয়েছে। যখন আমরা রুম দিয়ে ট্রলি নিয়ে বেরোচ্ছি তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখানে এসে আমরা এক ফোঁটা বিন্দু মাত্র বৃষ্টি পাইনি। আর জলটা দেখলে কত কাছে চলে এসেছিলো, আর পুরো আমাদের রিসর্টের ওপর অবধি জল চলে আসে। এখানে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু এমন নয় যে খুব জোরে বৃষ্টি হয়েছে, আমাদেরকে পুরো রুমে থাকতে হয়েছে। তারপরের দিন আমরা ডিসাইড করেছিলাম নেক্সট ডে যে আমরা তো অনেক পুলে চান করেছি, একটুখানি সমুদ্রে পা ভিজিয়ে আসি। তো তারপরে আমরা গেছিলাম সমুদ্রে চান করতে। সেরকমভাবে চান করিনি, একটুখানি চান করেছিলাম। তারপরে আমরা একটুখানি ওখানে চান টান করে আবার চলে এসেছি পুলে চান করতে। একটুখানি পুলে চান করে আজকে বেশিক্ষণ চান করব না, আজকে একটুখানি রুমে রেস্টই নেওয়ার ইচ্ছা আছে। তো এখানে অল্প, আর ওর বাবাও নাম ছিল না, কারণ ওর বাবা সাঁতার জানে না, ওই জন্য ওর বাবা কম সুইমিং পুলে চান করে। তারপরে যাই হোক আমরা মজা টজা করলাম, করে তারপরে আমরা চলে এলাম লাঞ্চ করতে। রুমেই লাঞ্চ অর্ডার করেছিলাম। আমাদের ছিল আজকে মাটন, আর ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর মিক্স ভেজটা আমার ভীষণ ফেভারিট, আর ওই জন্য ওটা আমি আবার অর্ডার করেছিলাম, আর ভাত। তো যাই হোক এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও তোমরা। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। আর ওদের খাবার দাবার প্রচণ্ড রকম ভালো। আর এটা আমরা ইভিনিংয়ে অর্ডার করেছিলাম, ইভিনিংটা আমরা কোথাও বেরোইনি, রুমেই আমরা এনজয় করছিলাম। এখানে কাবাব, তারপরে রেশমি কাবাব, এগুলো সব অর্ডার করেছিলাম। তো তারপরে আমরা ডিনার করে পরের দিন আমাদের চেক আউট ছিল। যাই হোক, তো তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে। আর তোমরা যদি মন্দারমণি আসো এই রিসর্টে থাকতে পারো। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।